আচ্ছা, এখন আমরা পাওয়ার পয়েন্টে ওয়ার্ড আর্ট নিয়ে কাজ করব। তো ওয়ার্ড আর্ট কীভাবে ইনসার্ট করতে হয় সেটি দেখব। তো আপনারা যদি ডাইরেক্ট এই ফাইলটি চালু করেন তাহলে কোনো অসুবিধা নেই। এই ফাইলটি কোথায় থেকে পাওয়া যাবে, আমরা অফিস বাটনে ক্লিক করলাম, দেন ওপেন আমাদের এক্সারসাইজ ফাইলস, আর আমরা ডেস্কটপ থেকে পাওয়ার পয়েন্ট স্যাম্পল এক্সারসাইজ ফাইলস, দেন আমরা এখান থেকে ইন্ট্রোডিউসিং স্পিকার এই ফাইলটি চুজ করব। ওপেন করলে আমাদের এই ফাইলটি ওপেন হয়ে যাবে। এখন আমরা কিভাবে আমরা ওয়ার্ড আর্ট ইনসার্ট করতে হয় সেটা দেখব। তো সে ফর এক্সাম্পল আমি এখানে আমার 1 নম্বর স্লাইডটিতে আমি একটি ওয়ার্ড আর্ট ইনসার্ট করতে যাচ্ছি। তাহলে এটি আমার টাইটেল, এটিকে সিলেক্ট করলাম। এটি হচ্ছে আমার টাইটেল বলে এটিকে, ইন্ট্রোডিউসিং ভেরিয়াস স্পিকার্স। এটিকে আমরা ডিলিট করে দিব, এই টেক্সট বক্সটিকে আমরা ডিলিট করে দিব, এবং এই যে ইন্ট্রোডিউসিং ভেরিয়াস স্পিকার এটিকে আমরা ওয়ার্ড আর্ট হিসেবে ইনসার্ট করব। এই কাজটি করার জন্য আমরা এটিকে প্রথম ইয়ে করলাম, সিলেক্ট করলাম, দেন এই টেক্সট বক্স থেকে এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা এই টেক্সটটিকে সিলেক্ট করলাম, ইন্ট্রোডিউসিং ভেরিয়াস স্পিকার্স। দেন আমরা যদি এখানে রাইট ক্লিক করি, দেন এখানে আমাদের কাট আছে, কপি আছে, এভাবেও করতে পারি। আবার আমি যদি এখান থেকে এটিকে সিলেক্ট করে হোম মেনু থেকে, হোম ট্যাব থেকে আমি যদি এখান থেকে কন্ট্রোল এক্স কিবোর্ড থেকে একসাথে প্রেস করি, অথবা তাহলে কাট হয়ে যাবে, এবং কন্ট্রোল সি যদি একসাথে প্রেস করি তাহলে কপি হয়ে যাবে, এবং আমি যদি কন্ট্রোল ভি একসাথে প্রেস করি বা এখান থেকে ক্লিক করি সেক্ষেত্রেও আমাদের এটি পেস্ট হবে। তো এইভাবে আমি সাপোজ আমি রাইট ক্লিক করে কাট করছি এটিকে, দেন আমরা এই যে টেক্সট বক্সটি আছে এটিকে যদি ডিলিট করতে চাই তাহলে এটিকে আমরা যতক্ষণ পর্যন্ত এখানে এই 4 কোণার বক্সটি না আসবে ততক্ষণ পর্যন্ত এখানে আমরা এই যে যখন আমরা 4 কোণা বক্সটি পেলাম তখন আমরা এখানে একটি ক্লিক করব। ক্লিক করলে এটি সিলেক্ট হলো, দেন আমরা যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে এই বক্সটি ডিলিট হয়ে যাবে। এখন যদি আমি ওয়ার্ড আর্ট ইনসার্ট করতে চাই তাহলে আমরা ইনসার্ট ট্যাবে গেলাম, দেন আমরা ওয়ার্ড আর্ট, আমরা এখান থেকে সে ফর এক্সাম্পল এখান থেকে আমরা এই ওয়ার্ড আর্টটি চুজ করলাম। তো এখানে ক্লিক করলাম, দেন আমাদের একটি বক্স সিলেক্ট হলো। তো এখন এটিকে যদি আমি উপরে নিয়ে যেতে চাই তাহলে এখানে যতক্ষণ পর্যন্ত 4 কোণার চিহ্নটি না আসে ততক্ষণ পর্যন্ত হোল্ড করব, দেন এটিকে ক্লিক করে যদি ড্র্যাগ করি উপরের দিকে, দেন আমাদের এখানে একটি ড্র্যাগ করে আমি মাউস কার্সর রিলিজ করে দিব। যেভাবে করে আমি এটিকে আপ ডাউন বিভিন্ন পজিশন করতে পারি। দেন এখানে আমাদের এটিকে সিলেক্ট করে দিলাম, এটি সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। দেন এখানে যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দেই তাহলে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল একসাথে কন্ট্রোল চিপে ভি প্রেস করলাম, দেন আমাদের যেই টেক্সটে আমরা কপি করেছিলাম, কাট করেছিলাম, সেটি আমাদের এখানে চলে আসলো। তো আমি এই টেক্সটটিকে একটু ছোট করে নিচ্ছি। তো টেক্সটটিকে ছোট করে নিলে আমি এটার ফন্ট সাইজ যদি কমাতে চাই তাহলে এটিকে সিলেক্ট করলাম, দেন হোম ট্যাবে গেলাম, এখান থেকে আমি এটাকে কমিয়ে সে ফর এক্সাম্পল 36-এ আমি সেট করলাম এটিকে। ওয়াও, মোটামুটি এখানে সুন্দর মতে এটি আমাদের স্লাইডের মধ্যে সুন্দর মতো ফিট হয়েছে। এখন আমি যদি এটিকে এই ড্রয়িং টুল ফরম্যাটে যাই তাহলে আমি ওয়ার্ড আর্টের বিভিন্ন স্টাইল পাবো, এটিকে আমি স্টাইল দিতে পারবো। তো এটিকে স্টাইল দেওয়ার জন্য আমরা এখানে যতক্ষণ পর্যন্ত মাউস ওই 4 কোণা চিহ্নটি না আসে ততক্ষণ পর্যন্ত এখানে যখনই আসলো তখন আমি ক্লিক করলাম এই টেক্সট বক্সটিকে, দেন এখান থেকে আমরা তাদের বিভিন্ন একটি স্টাইল দিতে পারবো। আমি কালার চেঞ্জ করতে পারবো, আমি আউটলাইন চেঞ্জ করতে পারবো। আউটলাইন মানে দ্যাট মিনস আমার বর্ডারটি, যে টেক্সট বক্সের যে বর্ডারটি আছে সেটির একটি কালার দিতে পারবো। তা আমি এখানে তাকে একটি কালার দিই। তো এটি হচ্ছে বেসিক্যালি আমাদের আউটলাইন। অথবা আমি
ইচ্ছা করলে এখানে টেক্সট এফেক্টসও দিতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে যদি বিভিন্ন এফেক্টস দিই, ফর এক্সাম্পল আমি শ্যাডো দেব এখানে, এবং দেন আমি এখানে রিফ্লেকশনও দিতে পারি। এখানে দেখুন আমাদের এখানে নিচের দিকে একটা রিফ্লেকশনের মতো এসেছে। দেন আমরা গ্লো দিতে পারি, বেভেল দিতে পারি, 3D রোটেশন দিতে পারি যদি দরকার হয়, ট্রান্সফরমেশন দিতে পারি। দেখুন এটি ক্লিক করলে ফলো পাথ, এটি একটি মানে ফলো আকারে আসলো, অর্থাৎ একটি সুন্দর ডিজাইন আকারে আমরা পেয়ে গেলাম এটিকে। এভাবে আমরা বিভিন্ন ডিজাইন দিতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এটি না চাই তাহলে নো ট্রান্সফর্ম দিলে এখানে আরও বিভিন্ন ট্রান্সফরমেশন আছে। তো যাই হোক আমি এটিকে নো ট্রান্সফর্ম দিচ্ছি, এটি আবার আগের পর্যায়ে চলে আসলো। টেক্সট ফিল অপশনের মাধ্যমে আমি বিভিন্ন কালার এখানে চুজ করতে পারি। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে এই কালারটি শো করছে, অর্থাৎ আমার টেক্সটের যে কালারটা, টেক্সটের যে কালারটি সেটি চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে ফর এক্সাম্পল এই কালারটি চুজ করলাম, ব্লু অ্যাসেন্ট টু ডার্কার 25%, এই কালারটি চুজ করলাম। দেখতে অনেকটা খুবই আকর্ষণীয় দেখাচ্ছে। দেন আমি এখানে থিম কালারও চেঞ্জ করে দিতে পারি তার। ফর এক্সাম্পল আমি থিম কালার এটি রাখতে পারি, এটি চুজ করলাম ব্লু অ্যাসেন্ট টু ডার্কার 25%। তো এইভাবে মোটামুটি আমরা ওয়ার্ড আর্ট কীভাবে ইনসার্ট করতে হয় এবং ওয়ার্ড আর্টে বিভিন্ন টেক্সট ফিল কীভাবে করতে হয়, টেক্সট আউটলাইন কীভাবে করতে হয়, দেন ওয়ার্ড আর্টে বিভিন্ন টেক্সট এফেক্টস কীভাবে দিতে হয় সেইগুলো আমরা মোটামুটি দেখলাম। এখানে একটি ছোট অ্যারো বাটন আছে, এটি টেক্সট বক্স, ফরম্যাট টেক্সট ইফেক্টস। এটিকে যদি ক্লিক করি তাহলে আমরা আরও বিভিন্নভাবে এটির বিভিন্ন ফরমেশন চেঞ্জ করতে পারবো। টেক্সট ফিল, সলিড ফিল আছে এখানে, গ্রেডিয়েন্ট ফিল, পিকচার টেক্সট ফিল, টেক্সচার ফিলও করতে পারবো এখানে, আউটলাইন টেক্সট আউটলাইন আমরা এখান থেকে আরও ডিপ লেভেলের ট্রান্সপারেন্সি বাড়িয়ে কমিয়ে এটিকে একটি আউটলাইন, সুন্দর আউটলাইন দিতে পারবো। তারপর আউটলাইন স্টাইল দিতে পারবো এখানে বিভিন্নভাবে, শ্যাডো ট্রান্সপারেন্সি কমিয়ে দিতে পারবো, শ্যাডো সাইজ কমিয়ে দিতে পারবো। দেখুন আমাদের এখানে একটি ভেরিয়াস কাইন্ড অফ এফেক্ট দেখাচ্ছে। 3D ফরম্যাট, 3D এফেক্ট, এগুলো চেঞ্জ করে বিভিন্ন এফেক্টগুলো চেঞ্জ করে আমরা 3D ফরম্যাটের বেভেল এফেক্ট দিতে পারবো, ডেপথ দিতে পারবো, কন্ট্রোল দিতে পারবো। 3D রোটেশনের মাধ্যমে আমরা রোটেটিং করতে পারবো এখানে বিভিন্নভাবে। এখান থেকে আমরা বিভিন্নভাবে এটিকে রোটেট করতে পারবো। যদি আমরা এগুলো না চাই, অর্থাৎ আমাদের আগের টেক্সটে ফিরে দিয়েছে, আমরা রিসেটে ক্লিক করব। এবং এখানে টেক্সট বক্সে আমরা বিভিন্ন অপশন আমরা চেঞ্জ করতে পারি। যাই হোক আমি যদি এখানে নো ফিল দিই আর সলিড ফিল দিই বা নো ফিল দিই, টেক্সট আউটলাইনে আমি যদি নো ফিল দিই বা সলিড লাইন দিই, তাহলে আমাদের দেখুন এগুলো এফেক্ট আমাদের এই ওয়ার্ড আর্টে পড়ছে। এগুলো সাইজ আমরা কমিয়ে বাড়িয়ে শ্যাডোনেস কমিয়ে দিতে পারি। যাই হোক, তো মোটামুটি এই হলো আমাদের ওয়ার্ড স্টাইল এবং ওয়ার্ড স্টাইলের ফরমেশন। বিভিন্ন ফরম্যাট ট্যাবের আন্ডারে আমরা এই ওয়ার্ড স্টাইলের এই অপশনগুলো নিয়ে আমরা টেক্সট এফেক্টস চেঞ্জ করতে পারি, টেক্সট ফিলিং আর টেক্সট আউটলাইন চেঞ্জ করতে পারি, বিভিন্ন এফেক্টস 3D এফেক্টস দিতে পারি আমরা। এই হচ্ছে মোটামুটি ওয়ার্ড আর্টের কীভাবে ইনসার্ট করবো, কীভাবে এগুলো নিয়ে ওয়ার্ড আর্ট নিয়ে বিভিন্ন এফেক্ট দিতে পারবো তা আমরা দেখলাম এই লেসনে।